আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমার উম্মতের মধ্যে আমার প্রতি অধিক ভালোবাসা পোষণকারী, রাসূল কি বলছেন, আমার উম্মতের মধ্যে আমার প্রতি অধিক ভালোবাসা পোষণকারী লোকেদের মধ্যে তাহারাও রইয়াছে। আমার উম্মতের মধ্যে আমার প্রতি অধিক ভালোবাসা পোষণকারী লোকেদের মধ্যে এমন লোকও রহিয়াছে যাহারা আমার পরে আসিবে, অর্থাৎ আমাদের কথা বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে যারা আসবে, জি শেষের দিকে, আমার উম্মতের মধ্যে আমার প্রতি অধিক ভালোবাসা পোষণকারী লোকেদের মধ্যে তাহারাও রহিয়াছে যাহারা আমার পরে আসিবে। তাহারা এই আশঙ্কা করিবে, তারা এই আশা করবে, এই আশা আকাঙ্ক্ষা করবে যে, কি আশা আকাঙ্ক্ষা করবে, হায় যদি তাহাদের আপন ঘর বাড়ি ধন সম্পদ সব কিছুর বিনিময়ে সব কিছুর কুরবান করিয়া কোনো প্রকারে আমাকে দেখিতে পাইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে এমনও উম্মত রহিয়াছে যাহারা পরে আসবে, আমার উম্মতের মধ্যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার প্রতি অধিক ভালোবাসা পোষণকারী লোকেদের মধ্যে এমনও তাহারা রহিয়াছে যাহারা আমার পরে আসিবে। তাহারা এই আশা করিবে, আকাঙ্ক্ষা করিবে যে, তারা বলবে, নবীজি বলছেন সাহাবাদের মাঝখানে, যে তোমাদের পরে আমি চলে যাওয়ার পরে আসিবে যারা আমাকে অত্যাধিক ভালোবাসবে, তারা মনে মনে এরকম আশা আকাঙ্ক্ষা করবে, হায় যদি আমাদের সমস্ত ধন সম্পদ ঘর বাড়ি সব কিছু কুরবান করিয়া হলেও, সব কিছুর বিনিময়ে হলেও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার দেখিতে পাইতাম। এইরকম আশা আকাঙ্ক্ষা করার উম্মত, নবীকে এতটা অত্যাধিক মোহব্বত করনেওয়ালা আজকের দুনিয়াতে আছে, কিন্তু অত্যাধিক কম রয়েছে। অর্থাৎ যারা এই চিন্তা ভাবনা রাখে যে যদি সমস্ত ধন সম্পদ সমস্ত ঘর বাড়ি ধন সম্পদ সব দিয়ে হলেও, সব কিছুর বিনিময়ে হলেও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার দেখিতে পাইতাম, অর্থাৎ এমন চিন্তা চেতনা যাদের মধ্যে থাকবে, তারা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছেড়ে দেবে না, অমান্য করবে না। অর্থাৎ বেশি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকতে চায় জান্নাতে, জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়োশি হতে চাই, মানে প্রতিবেশী যাকে বলা হয়, যারা আমরা পাড়া প্রতিবেশী বাস করি, এই রকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা পড়োশি হতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যারা থাকতে চায় জান্নাতে, তারা কী করবে, বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মেনে চলবে, বেশি যথারীতি সুন্দরভাবে ইখলাসের সহিত আল্লাহর হুকুমগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় মেনে চলা, এটাই প্রত্যেকটা মুমিন নেক আল্লাহর বান্দা বান্দি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক উম্মত যারা হবে, তাদের এটাই আশা আকাঙ্ক্ষা হওয়া কর্তব্য। যারা অন্তর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার আশা আকাঙ্ক্ষা করবে, তারা কি করবে, আল্লাহর হুকুমগুলোকে যথারীতিভাবে ইখলাসের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় পূরণ করবে। আর যদি কেউ জবানে দাবি করে, গলাবাজি করে, কিন্তু রসুলের ইতাআত করলো না, শুধু গলাবাজি করলো, জি লেবাসধারী করলো, গলাবাজি করলো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোকে মানে না। আমাদের গ্রামে রয়েছে, সব জায়গায় রয়েছে, কম বেশি দেখা যায়, জি আমার গ্রামে রয়েছে, দুঃখ লাগে।
এই যে রাত্রে খাওয়া দাওয়া হবে বা দুপুরে খাওয়া দাওয়া হবে, জি, দস্তরখানা ব্যবহার করে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দস্তরখানা ইস্তেমাল করা, জি, উজুর আগে মেশওয়াক করা, জি, ঘুমানোর আগে দোয়া পড়ে নেওয়া, জি, ঘুমানোর পরে দোয়া, খাওয়ার আগে দোয়া, খাওয়ার পরে দোয়া, খাওয়ার সহি তরিকায় বসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় বসা, এবং যে সমস্ত সংসারিক কাজে মেয়েদের যে সমস্ত ঘরের সংসারিক কাজ, পরিবারের কাজ, আর পুরুষ মানুষদের ব্যবসা বাণিজ্য, কারোবার, দোকান, যাই হোক, জি, সার্ভিস, সমস্ত সময়ে সর্বদা আল্লাহর হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত রয়েছে, এগুলোকে জানা এবং মানা। হার হালে, প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা কদমে, প্রত্যেকটা জুবানে, প্রত্যেকটা চলাফেরা, ব্যবসা বাণিজ্যতে, প্রত্যেকটা কর্মে আল্লাহর হুকুম রয়েছে, কিভাবে করলে কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, ঘরের কাজ, মেয়েদের জন্য রান্না, সবজি কাটা, ঝাড়ু লাগানো, কাপড় কাচা, টোটাল কাজ, সন্তানকে মানুষ করা, সন্তানকে যে দুধ পান করানো, প্রত্যেকটা কাজে আল্লাহর হুকুম কিভাবে করলে, কিভাবে আল্লাহর হুকুম পুরা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় আল্লাহ খুশি হবে, এইগুলো আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, অর্থাৎ সেইগুলোকে মেনে চলতে হবে। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার নিদর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার, অত্যাধিক অন্তর থেকে ভালোবাসার নিদর্শন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকাগুলোকে যথারীতিভাবে মেনে চলা। কিন্তু আফসোস, আমাদের সমাজে মুসলমান 90% মুসলমান, যারা মুসলমান দাবি করে নিজেদেরকে, আশিকে রসুল দাবি করে, রসুলকে মহব্বত করে, এরকম দাবিদার, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানে না। জি, ইস্তেঞ্জা যাওয়ার দোয়া আছে না? নেই? ইস্তেঞ্জা যাওয়ার কি দোয়া আছে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। জি, ভাত খাওয়ার আগে দোয়া আছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতুল্লাহ। ভাত খাওয়ার পরে দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। ঘুমানোর সময় দোয়া আছে, ঘুমানোর পরে দোয়া আছে, জি, ঘুমানোর আগে, ঘুমানোর সময় বিছনায় গিয়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া হিয়া, ঘুমানোর পরে দোয়া আছে। প্রত্যেক সময়ে দোয়া আছে, অর্থাৎ দোয়াগুলোকে যথারীতিভাবে জানা আর মানা। ইলম শিক্ষা করাও ফরজ, ইলম অনুযায়ী আমল করাও ফরজ। এবারে আমরা সমস্ত দিক থেকে দুর্বল, কমজোর, জি, সমস্ত দিক থেকে দুর্বল, কমজোর, জাহিল, কিন্তু চেষ্টা করতে হবে। চেষ্টা করা আমাদের কর্তব্য, আর কামিয়াব করা, সফল করা আল্লাহ পাকের ওয়াদা। চেষ্টা করা, কোশিশ করা আমাদের কর্তব্য, আর কামিয়াব করা আল্লাহ পাকের ওয়াদা। কামিয়াব দেওয়ার ওয়াদা আল্লাহ রব্বুল আলামিনের। তো আমাদেরকে বেশি দ্বীন ইসলামের ইলম হাসিল করতে হবে এবং সেই ইলম মোতাবেক নেক আমল করতে হবে। দুনিয়ার জীবনকে হেলায় ঢেলায়, অবহেলায়, খেল তামাশায়, মজ মস্তি, ইয়ারকি, ফজলেমি, দুনিয়ায় আজে বাজে পরচর্চা, গীবত, ফজুল কথাবার্তা, জি, এই সমস্ত থেকে বিরত রাখা, এই সমস্ত থেকে বেঁচে থাকা, এই সমস্ত থেকে দূরে থাকা। আল্লাহ আমাদের শহীদ বুঝ দান করুন এবং দ্বীন ইসলাম মোতাবিক জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। আল্লাহ পাকের সমস্ত হুকুম সমূহকে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ।